ইতালিতে নিজের আপন ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল বড় ভাই। তারপর সেই রক্তাক্ত লাশ ভিডিও কলে দেখিয়ে দিল দেশে থাকা পরিবারের সদস্যদের। পরিবার বারবার কান্নাকাটি করে অনুরোধ করল, ভাইকে হাসপাতালে নিয়ে যা, বাঁচানোর চেষ্টা কর। কিন্তু পাষণ্ড বড় ভাইয়ের মনে দয়ামায়া বলে কিচ্ছু ছিল না। সে নির্লজ্জভাবে লাশ দেখাতে দেখাতে খুনের কথা স্বীকার করল। এই ঘটনা শুনলে মানুষের বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এটি সত্য। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের দুই ছেলে, বড় ভাই হুমায়ুন ফকির ও ছোট ভাই নয়ন ফকির। বৃহস্পতিবার ৩০ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইস শহরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে নিষ্ঠুরভাবে ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করে। পর সবচেয়ে ভয়ঙ্কর কাজটি করেছে হুমায়ুন। সে ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সামনে নয়নের রক্তাক্ত নিথর দেহ দেখিয়েছে। পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে, বারবার অনুরোধ করেছে ভাইরে হাসপাতালে নিয়ে যা, ডাক্তার দেখা, হয়তো এখনো বাঁচানো যাবে। কিন্তু হুমায়ুন কোনো কথায় কান দেয়নি। সে ঠান্ডা মাথায় দেখাতে দেখাতে বলেছে সে নয়নকে করেছে। কেন এই খুন? হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালির প্রবাসী। প্রথমে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমায়। ২০২৩ সালে বড় ভাইয়ের সহায়তায় ছোট ভাই নয়নও ইতালিতে যায়। হুমায়ুন দুটি বিয়ে করেছিল। ঘটনার দিনই সে তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছিল। ছোট ভাই নয়ন এতে আপত্তি করে এবং তালাক না দিতে বড় ভাইকে নিষেধ করে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হুমায়ুন ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার পর ইতালির পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। বর্তমানে সে ইতালির কারাগারে আছে। দেশের টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এই কাণ্ড ঘটেছে বলে তিনি খবর পেয়েছেন। পশ্চিম সোনারং গ্রামে এখন শোকের ছায়া। বাবা দেলু ফকির দুই ছেলেকে বিদেশ পাঠিয়ে স্বপ্ন দেখেছিলেন, ছেলেরা ভালো থাকবে, টাকা পাঠাবে, পরিবারের মুখ উজ্জ্বল হবে। কিন্তু এক ছেলের হাতে আরেক ছেলে হয়ে গেল। এই খবর শুনে পরিবারের সবাই ভেঙে পড়েছে। মা বাবার আর্তনাদ, ভাই বোনদের কান্না, এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি চলে আসে। শেষ কথা, ভাই ভাইয়ের সাথে এতটা নৃশংসতা করতে পারে? এটা মানুষের মনুষ্যত্বের চরম অধঃপতন। শুধুমাত্র একটি পারিবারিক ঝগড়ার জন্য একজনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা, তারপর ভিডিও করে পরিবারকে দেখানো, এর চেয়ে পাশবিক আর কি হতে পারে? হুমায়ুন ফকিরের মতো মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে। নয়ন ফকিরের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের প্রতি গভীর সমবেদনা। এই ঘটনা আমাদের সবাইকে শেখায়, পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হলেও সীমা অতিক্রম করা উচিত নয়। রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এটা শুধু প্রবাসের কোনো অপরাধ গল্প নয়, এটা এক পরিবারের ভাঙনের চূড়ান্ত পরিণতি। সম্পর্কের ভেতর জমে থাকা রাগ, অনিয়ন্ত্রিত আবেগ আর সামান্য ভুল সিদ্ধান্ত, সব মিলিয়ে শেষ হলো একটি জীবন, আর আজীবনের জন্য ভেঙে গেল একটি পরিবার। একই রক্ত, একই পরিবার। তবুও হিংসা আর রাগ কখনো কখনো মানুষকে এতটা অন্ধ করে দেয়, যেখানে সে ভুলে যায় সামনের মানুষটা তারই আপন রক্ত। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, রাগ কখনো সম্পর্কের চেয়ে বড় হতে পারে না।